নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আমাদের চ্যানেল চড়ুই বেতিতে আপনাদের স্বাগত জানাই। আ আজকে যে জায়গাটা নিয়ে এই ব্লগটা সেটা হচ্ছে শিকাগো। শিকাগোর পার্টিকুলারলি একটা রাইড, বোট রাইড যেটা শিকাগো রিভারের ওপর হয়। এখন আমরা এই নেভি পায়ার বলে একটা ডক থেকে এই রাইডটা যেখান থেকে শুরু করেছি। আ এই রাইডটার নাম হচ্ছে আর্কিটেকচার ক্রুজ রাইড বা বোট রাইড। এটা হচ্ছে শিকাগোর সবথেকে ফেমাস একটা টুরিস্ট অ্যাট্রাকশন। শিকাগো শহরটা হচ্ছে একটা অত্যন্ত সুন্দর আর্কিটেকচারাল ভিউ সম্বলিত একটি জায়গা। যেখানে ক্লাসিক্যাল বিভিন্ন প্রাচীন আর্কিটেকচারগুলো আছে এই শহরের, এই দেশের। তাছাড়া গথিক আর্কিটেকচার আছে, নিও ক্লাসিক্যাল আর্কিটেকচার আছে, একদম মডার্ন আর্কিটেকচার আছে। শিকাগো এমন একটা শহর যেখানে মানে বলা যেতে পারে পৃথিবীর অন্যতম উচ্চতম যে স্কাই ডেকগুলো আছে এবং বড় বড় বিল্ডিংগুলো আছে, এক্সট্রিম ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন আছে এবং যেখান থেকে গোটা পৃথিবীর যে বিভিন্ন ধরনের নতুন যে আর্কিটেকচারগুলো হচ্ছে, যে বিল্ডিংগুলো হচ্ছে তার একটা অনুপ্রেরণার জায়গাও বলা যেতে পারে। এই যেমন এই বিল্ডিংটা, এটা কিন্তু একটা নতুন বিল্ডিং অপেক্ষাকৃতভাবে নিও ক্লাসিক্যাল বলা যেতে পারে। এই বিল্ডিংটার নিচেটা দেখুন তীরের ফলার মতো বা পেন্সিলের টিপের মতো সরু। আমরা সাধারণত সুউচ্চ বিল্ডিংয়ের উপরে এরকম দেখে থাকি, কিন্তু এরকম আমি আগে কোথাও দেখিনি। এই বিল্ডিংটার কিন্তু নিচের অংশটা এরকম করে বানানো হয়েছে যে নিচের টিপটা এক জায়গায় মিলিত হচ্ছে এবং সেটা দুদিক থেকে কাটা পুরো তীরের ফলার মতো। কি অদ্ভুত না? আর এই যে এরকম অনেকগুলো ব্রিজ আছে। Terracotta clad Wrigley Building. The park in the river's 1921, northern half 1924. Spanish revivalist to French Renaissance elements. It's clad with 6 different shades of white glazed terracotta, fireproof baked clay. This is the building that Chewing Gum built, designed by Graham Anderson, Probst and White. Another architecture firm of Perkins and Will and John called that building home. Tall reflective glass building right here in front. That spire on top is Chicago's second tallest building. The height doesn't the very top into the spire. From glass built in the town, designed by Adrian Smith, former of Skidmore, Buildings and Merrill. A pretty good example of the contextual style. The building fits in the site and surrounding. The building itself ascends in height. Yes, setbacks at different levels that relate to the roof lines and surrounding structures. First setback to the roof. শুনতেই পেলেন যে এই বোটে গাইড যিনি ছিলেন তিনি সমস্তটা এক্সপ্লেন করতে করতে যাচ্ছিলেন। এরকম অসংখ্য ব্রিজ পেরিয়ে পেরিয়ে দুদিকে অজস্র এরকম বড় বড় বিল্ডিং দেখতে দেখতে, যেগুলো বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন রেসিডেন্সিয়াল বিল্ডিংও আছে বা অপেরা থিয়েটার আছে। এরকম সমস্ত সুউচ্চ বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। এই যে বলছিলাম, এই যে সিভিক অপেরা বিল্ডিং, এটা একটা প্রাচীন স্থাপত্য। এছাড়াও আরও প্রচুর অজস্র বিল্ডিং এখানে বিখ্যাত, পৃথিবী বিখ্যাত সব বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই যে রাইডটা, এটার খরচ মোটামুটি পার অ্যাডাল্ট $50 মতো। আর 75 মিনিটের থেকে 90 মিনিট মতো রাইড হয়। তো এই রাইডটাতে একটা আছে যে এই রিভারটাতে গিয়ে, যেখানটাতে রিভারটা মিশিগান লেকে মিশছে, সেই জায়গা থেকে আবার ঘুরে আবার যেখান থেকে স্টার্টিং পয়েন্টে চলে আসে। এইখানে দেখুন ওই একটা বোট দেখা যাচ্ছে সাদা, ওখানটায় বিয়ে হচ্ছিল। আর এই যে একটা ব্রিজ দেখুন, এই ব্রিজটা আবার বড় জাহাজ যাওয়ার জন্য খোলা যায়। তো যেটা বলছিলাম যে মিশিগান লেক পর্যন্ত গিয়ে আবার ওই মুখটা থেকে ফিরে আসার একটা রাইড আছে। আর যেটা 90 মিনিটের রাইড, সেখানে হচ্ছে ওই মিশিগান লেকেও আবার গিয়ে মিশিগান লেকটাতেও ঘুরতে পারা যায়। আমরা 4th জুলাই গিয়েছিলাম এখানে, এবং সেটা হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। ফলে সেদিন প্রচুর মানুষ আলাদা করেও নিজস্ব বোটে ঘুরছিলেন।
নিজস্ব স্পিড বোটে করে এনজয় করছিলেন, বা ওরকম প্রাইভেট বোটও ভাড়া করা যায়, অনেকেই সেরকম নেন। তো এইভাবে এই রাইডটা আমরা করেছি, যেটা ভীষণ এনজয় করেছি। আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে মেট্রো যাচ্ছে, আর অসম্ভব সুন্দর রাইডটা। কিন্তু এতক্ষণ ধরে এই রোদের মধ্যে মাথা উঁচু উঁচু করে বিল্ডিং দেখতে দেখতে সত্যি কথা বলতে ঘাড়ে মাথায় ব্যথাই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। যদিও সবটাই মানে প্রাকৃতিক না, এখানে মানুষের হাতে তৈরি শিল্পের নিদর্শনই বলবো, কিন্তু এটাও কিন্তু একটা অন্যরকম ইউনিক এক্সপিরিয়েন্স, যেটা পৃথিবীর এই প্রথম বিশ্বের দেশগুলোতে আমরা পাই। তার মধ্যে শিকাগো অন্যতম একটা শহর তো অবশ্যই, যেখানে এত সুন্দর আর্কিটেকচারাল একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, যেটা এনজয় করার মতো, এবং খুবই ভালো লেগেছে আমাদের। আর নেভি পায়ার এবং মিশিগান অ্যাভিনিউ ডক, এই জায়গাগুলো থেকে এই রাইডটা হয়ে থাকে। আর এই বোটের মধ্যে অ্যামিউজমেন্ট আছে, টয়লেট আছে, আর গোটা রাইডটা কিন্তু ভীষণ এনজয় করার মতো। আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে অনেকে প্রাইভেট বোট নিয়ে বা নিজস্ব বোট নিয়েও কিন্তু এই নদীর ওপরে তারা নিজের মতো করে আমোদ আহ্লাদে মেতে আছেন। তো এই ছিল আমাদের আজকের আর্কিটেকচারাল যে ক্রুজ রাইড শিকাগোতে, সেটার একটা ছোট্ট নিদর্শন। আপনারা যদি ভালো লাগে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যদি এই ট্যুর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।